আমরা গত সপ্তাহে থেকে ছিলাম যেখানে, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হয়ে গেলেন ঘর থেকে, তাই না? ঘর থেকে বের হয়ে তিনি এক জায়গায় ঢুকলেন, সে উল্টা দিকে রওনা করে আপনার গার সাউরের মধ্যে গিয়ে আত্মরক্ষা করলেন। এবং সেখানে আল্লাহ তাআলা ওনার 3 দিনের জন্য ওনাকে গোপন থাকার ব্যবস্থা করার জন্য যা কিছু করা দরকার সেই পরিকল্পনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিলে আল্লাহ তাআলা সাহায্য পাওয়ার জন্য তো নিজেরা প্ল্যান করবেন, সেই প্ল্যান করেছিলেন। তো সেখানে অনেক সাহায্য হয়েছে আল্লাহ তাআলার। একটা তো আসলো যে ওনার সেই গেটের পাশেই কোনো কোনো রেওয়ায়েত এসছে তারা যখন গুহার মুখে এসেছিল তখন তারা বিভিন্ন গুহাতে লুকিয়ে আসে কিনা, তারা গাড়ি সাউরে উঠছে, একদম এত উপরে উঠেছে ওনাকে খুঁজে বের করার জন্য। তার মানে বিভিন্ন গুহা পাহাড়ের উপরে কোন কোন জায়গায় লুকিয়ে থাকতে পারেন তিনি, তারা সবগুলোতে হানা দিয়েছে। গাড়ে সাউরের মুখের মধ্যে আল্লাহ তাআলা মাকড়সার জাল বুনিয়ে দিলেন। তো মাকড়সার জাল দেখে তারা ওটার মধ্যে আর মাথা ঢুকালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওদের পা দেখতে পাচ্ছি, তারা গুহার মুখে এসে গেছে, এখন যদি তারা একটু ঢু মারে তাহলে আমাদের তো দেখে ফেলবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা তাহজান ইন্নাল্লাহা মানা, দুশ্চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। তিনি যদি হেফাজত করতে চান হেফাজতের ব্যবস্থা আছে, আর তিনি যদি হেফাজত না করেন তা আমাদের অস্থিরতা কোনো কারণ না। তিনি যদি আমাদেরকে যেভাবে ওনার কাছে নিয়ে যাবেন সেই তরিকা যদি ফয়সালা করে ফেলেন তা আমাদের অস্থিরতা করে লাভ কি, তাই না? তো এই যে মাকড়সার জাল, এই জাল বুনলো, এবং এইটার ব্যাপারে কোনো ওলামারা কোট করেছেন সূরা মুদাসসিরের 31 নম্বর আয়াতে যে ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া আল্লাহর বাহিনী কে আছে, কোথায় আছে, আর কেউ জানে না। তাহলে এখানে আল্লাহর বাহিনী ছিল মাকড়সা দিয়ে কাজ করে জাল বনিয়ে দিয়ে তারা মনে করলো যে এখানে কোনো মানুষ ঢুকলে তো মাকড়সার জাল থাকার কথা নয়, হয়ে গেল। এরপরে তিনি আল্লাহর ভয়ে তাওয়াক্কুল করে আল্লাহর কাছে দোয়া করে করে রাস্তায় বের হয়েছেন, পথে পথে পড়েছেন। যেটা বেশি করে সূরা আল ইসরা, সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াতে একটা দোয়া আছে, আল্লাহ তাআলা নিজে পড়তে বলেছেন আমাদেরকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, যে আল্লাহ আমাদেরকে আপনি সত্যতা, হক, সত্য জিনিসের প্রবেশ দ্বারে ঢুকিয়ে দেন, আর যখন বের করবেন আমাদেরকে আপনি সত্য, হক এবং আন্তরিকভাবে যেটা আমাদের অন্তরের মধ্যে নিষ্ঠা সহকারে যেটা হবে সেই দিকে আমাদেরকে বের করে নিয়ে যাবেন। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী অথরিটি, কর্তৃপক্ষ আপনি ব্যবস্থা করে দেন। তিনি দোয়া করেছেন। তো সাহায্যকারী হিসাবে এখানে আসছে মাকড়সা। এরপরে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হবেন, এবং এই যে বের হলেন, এই বের হওয়ার সময় ওই জায়গার কথা বারে বারে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মেনশন করে করে কোরআনের আয়াতের মধ্যে এসছে। পরবর্তী পর্যায়ে আয়াতগুলো নাজিল হয়েছে যদিও, এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অবদানের স্বীকৃতি এবং ওনার প্রতি আল্লাহ তাআলার ইহসানের কথা এসেছে সূরা আত-তাওবার 40 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ তাআলা কী বলেছেন? মদিনায় পরবর্তী পর্যায়ে আয়াতটি নাজিল হয়েছে যখন কিছু কিছু মুসলমান এবং মুনাফিক হয়ে গেল, মানে মুনাফিক নামে কিছু লোক যেন ওনার খোঁজি করার চেষ্টা করলো। কোনো কোনো মুসলমান যুদ্ধে জিহাদে যাইতে একটু ইতস্ততা করছিল, তবুকের যুদ্ধে কেউ কেউ যায়নি। তো আল্লাহ তাআলা তখন বলেছেন ইল্লা তানসুরুহু, তোমরা যদি আল্লাহ নবীকে সাহায্য না করো, ওনার সঙ্গে তিনি যেদিকে ডাকেন, যুদ্ধ করতে বলেন সেদিকে না যাও, তবে ঈদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে অনেক সাহায্য করেছেন। ঈদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন, যখন কাফেররা তাদেরকে বের করে দিয়েছিল, তিনি দুইজনের দ্বিতীয় জন ছিলেন। ইদহুমা ফিল গার,
যখন তারা গুহায় ছিলেন, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের কথা আল্লাহ বলছেন, কাফিররা তাদেরকে দেশ ত্যাগে বাধ্য করেছিল, দেশ ত্যাগ না করলে তাদেরকে হত্যা করা হবে। যদি তারা যেভাবে এসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারলে তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেও হত্যা করত। তো আল্লাহ তাআলা বলেন যে তারা যখন দুইজন গুহার মধ্যে ছিলেন, তাদেরকে বের করে দেওয়ার পরে বা তারা দেশ ত্যাগের উদ্দেশ্যে সেখানে ঢুকলেন, ওই সময় যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তারা একদম গুহার মুখে চলে এসেছিল। ইদি ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে তো দেখা যাচ্ছে, তিনি বললেন ইদি ইয়াকুলু লিসাহিবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে বলেছিলেন লা তাহজান, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এই সঙ্গীটিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই জন্য এই আয়াতকে আবার আনা হলো, ইন্নাল্লাহা মা'ানা, দুশ্চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আমরা একলা দুইজন নই। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, তখন ওই মুহূর্তে আল্লাহ তাআলা তার প্রতি সাকিনা নাজিল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে। ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, এবং এমন সৈন্যবাহিনী নাজিল করলেন যাদেরকে তোমরা দেখোনি, ফেরেশতা আছে ওনাদের হেফাজতের জন্য। ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারুস সুফলা, এভাবে করে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। তাহলে কোরআনের আয়াতের মধ্যে দুইজনের একজন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয়জনকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার কথা স্পেসিফিকলি মেনশন করা হয়েছে যেখানে কোনো সাহাবীর কথা নেই। এই শান ওনার, যে আয়াত আমরা এখনও তেলাওয়াত করি, সানিয়া ইসনাইন, দুইজনের দ্বিতীয়জন, তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই ওনার শান। 3টি রাত্র যখন ওখানে কাটানোর আগে অলরেডি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্ল্যান ছিল এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ওনাকে ইশারা দিয়েছেন, কিছুই খুলে বলেননি, তাই না? গত সপ্তাহে শুনেছিলাম তিনি জেহাদের হিজরতের জন্য যাবেন, পারমিশন নিতে আসছেন। তিনি বলেন যে আপনি অপেক্ষা করেন, হয়তো আল্লাহ তাআলা আপনাকে একজন সঙ্গী জোগাড় করে দেবেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ধারণা হয়েছে, কি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাছাই করেন কিনা সঙ্গী হিসাবে, এখানে ইঙ্গিত আছে কিনা। তিনি কিন্তু ওনাকে জিজ্ঞাসা করেন না মুখ খুলে, আচ্ছা সেটা কি আমি হব ইয়া রাসূলুল্লাহ? তিনি এটা জিজ্ঞাসা কেন করেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার প্রয়োজন মনে করলে, বলা ভালো হলে তিনি বলতেন। তিনি যখন মুখ খুলে বলেন নাই, তিনি জিজ্ঞাসা করে আদায় করাটা কি ভালো হবে? তিনি ওনার আকল দেখেন, ইহতেরাম দেখেন, আদব কি পরিমাণ ছিল, যে ওনাকে আল্লাহ তাআলা ওনার সঙ্গী হিসাবে এই জন্যই বাছাই করেছেন হিজরতের জন্য। এবং সেই জন্য গত সপ্তাহে শুনেছি তিনি কাঁদছিলেন, তাই না? মনে আছে যে মা আয়েশা বললেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের দিন বললেন, যে ইশারা দিলেন যে কালকেই রওনা করবেন, এই খবর শোনার পরে আমি আপনার সঙ্গে যাব, তিনি যখন ইশারা করলেন তখন তিনি হু হু করে কাঁদছিলেন। মা আয়েশা পরবর্তী পর্যায়ে ছোট্ট বাচ্চা, তিনি এটা দেখেছেন দৃশ্য, বড় হয়ে বললেন যে খুশির খবরে মানুষ এত কাঁদতে পারে, জীবনে আর কোনোদিন এমন দেখিনি। তাহলে উনি এটা টার পেয়েছেন, আগে আন্দাজ করেছেন, কিন্তু কনফার্ম হয়েছেন তার আগের দিন। আন্দাজ করার পরে তিনি অলরেডি লোক একজন ঠিক করে রেখেছেন, আব্দুল্লাহ ইবনে উরাইকিত, যে ব্যক্তি হলো মক্কা থেকে মদিনা যাওয়ার বিভিন্ন রাস্তা চিনে, অল্টারনেটিভ পথগুলো চিনে, কারণ ওনারা মেইন রোড দিয়ে যাবেন না, এটা ওনার আইডিয়া হয়ে গেছে। মেইন রোড দিয়ে তো ওরা ধাওয়া করবে, খুঁজতে থাকবে। এখন অন্য রাস্তা দিয়ে গেলে পাহাড়ি দুর্গম এরিয়া, কীরকম পাথরের পাহাড়, মরুভূমি, কোন দিকে গিয়ে হারিয়ে যাবেন। সেই জন্য মক্কায় যেখানে মানে খুব কম লোক আছে যারা ভ্যারি এক্সপার্ট, এবং তাদেরকে লোকেরা হায়ার করে, তাদেরকে তারা ভাড়া করে তাদের হেল্প নেওয়ার জন্য। সে একজন অমুসলিম আব্দুল্লাহ ইবনে উরাইকিত, তিনি তখন ইসলাম কবুল করেননি। তাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হায়ার করলেন, বললেন যে আমি একটু মদিনা যাব, আমার রাস্তা চিনা, মদিনা বাজার কথা বলেন নাই যে আমি একটু সফর আছে, তোমাকে নিয়ে তোমাকে আমি হায়ার করব, তাকে নেবেন। তো সেই ব্যক্তিটি, এবং তাকে বলে যে 2টা ভালো উট রেডি করে তুমি অমুক জায়গায় রেখে দাও,
এই উট নিয়ে ওনারা নিজেরা আসেননি, হেঁটে হেঁটে লুকিয়ে লুকিয়ে গাড়ে শহরে এসেছিলেন। সেখান থেকে নেমে কোন জায়গায় উট রাখবে এই প্ল্যান করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে। তো আব্দুল্লাহ ইবনে উরাইকা আবার বিশ্বস্ত ছিল, কিছু কিছু কাফির ছিল তারা একদম বিশ্বস্ত, তো তিনিও এটাকে গোপন রেখেছেন। এরপরে সেই মদিনার স্বাভাবিক রাস্তা না দিয়ে অন্য রাস্তা ওনারা গেলেন। এখন এভাবে যখন মদিনার একদম শহরে ওখানে পৌঁছে গেলেন, তখন প্রতিদিন মদিনার লোকেরা আসতো এই উঁচু জায়গায়, যে ওনাকে বাইরে থেকে মক্কা থেকে কোনো লোক আসলে কোন জায়গা দিয়ে মেইন রাস্তা দিয়ে আসে ওখানে গিয়ে বসে থাকতো তাদের। কিন্তু আসতে কবে আসবে, কখন টেলিফোন নাই, মোবাইল ফোন নেই, খবর দেওয়া যাচ্ছে না। তারাই গত আন্দাজ করে করে যে তিনি বের হয়ে গেছেন এই খবর পেয়েছেন, আর ঘুরে আসতেছেন, সোজা তো আসছেন না। ওনারা হয়তো সোজাসুজি আসার হিসাব ঠিক করছেন, কিন্তু বেশ কয়েকদিন বারে আসেন, চলে যান, আসে সকালবেলা, তারপর আবার চলে যান সন্ধ্যাবেলা। তারপরে তারা শেষ পর্যন্ত চিন্তা করছে যে যেদিন তারা মোটে যাই নাই, যে আর বোধহয় আমরা জানি না ওনাকে পাবো কিনা, উনি সেফলি পৌঁছছেন কিনা না হারিয়ে গেছেন কী অবস্থা। তখনই এক ইহুদি হঠাৎ করে তার দুর্গের উপরে উঠছিলেন, উঠে তিনি দেখলেন যে ওই যে আসতেছে, এবং তিনি চিনে ফেলেছেন। তিনি তখন চিৎকার করে তার বাড়ির উপর থেকে, প্রাসাদের উপর থেকে আওয়াজ দিলেন যে, হে আরব, ইয়ামা আশাল আরব হাদা জাদ্দুকুম, তোমাদের আসল লোক, যার তোমাদের যে মহান ব্যক্তিত্বের অপেক্ষা আছে, তিনি এসে গেছেন। তো এখন আসছে দুইজনের মধ্যে মদিনার লোকেরা অনেকেই এখনও দেখে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে তিনি কেমন। তো দুইজন, তারা দূর থেকে দেখা যাচ্ছে, তো একটু উঁচু পাহাড়ের টিলার উপর থেকে তারা দেখছে দুইজন আসতেছে। অ্যান্ড কোনজন নবী ওনারা এটা বুঝতে ওনাদের কনফিউশন হচ্ছে। তো পরে তারা যখন দেখলো যে কাছাকাছি এসছে, একটু রোদ যখন বেশি পড়ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের চাদরটা উপরে তুলে ধরে ছায়ার মতো করে ধরে রাখছেন। তখন তারা বুঝলেন যে যার উপরে মাথা কাপড় দিয়ে ছায়ার মতো করে দিচ্ছেন যিনি, তিনি যাকে এই খেদমত করছেন, নিশ্চয়ই তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে ওনারা চিনলেন। তো এইভাবে উনি আসলেন এবং এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনার জন্য যে সাহাবীর আবু আইয়ুব আনসারীর কাছে গেলেন, সেখানে তিনি থাকলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন খারজা ইবনে যায়েদ আল খাজরাজি আল আনসারী, ওনার ওখানে উঠলেন। তো এভাবে হিজরতের পরে যখন তিনি মদিনায় এসেছিলেন, তো আসার পরে এখানে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা যে কী শান দিয়েছেন। এক নম্বরে এই কোরআন আয়াতে বলা হলো সাহিবুহু ফিল গার, তিনি তার সাথী, সঙ্গী। এই একলা সঙ্গীর মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে পেয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহিব, বাকিরা সাহাবি। তো সাহাবি যিনি সঙ্গ দেন, যারা নামান দেন, বিভিন্ন সময় সঙ্গ দেন। আর সাহেব হচ্ছেন যিনি একান্ত সাথী, এটা ওনার জন্য। তারপরে হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা কোন হালতে রাখবেন এটার জন্য এত ওয়ারি, যে উনি ধরা পড়েন কিনা, ওনার অসুবিধা হয় কিনা। এবং গর্তে ঢুকার পরে বিভিন্ন রকমের যে ছিদ্রগুলো ছিল, ওখানে তো সাপ বিচ্ছু থাকে অনেক সময়, তিনি বিভিন্ন কাপড় দিয়ে দিয়ে এগুলা ভর্তি করলেন। আর বাকি কাপড় ছিঁড়ে দিতে গেলে তো নিজের সতরই ঢাকা থাকবে না, পারলেন না, সেখানটা পা দিয়ে রাখলেন। এটা তো আমরা পড়ে গেছি সিরাতের মধ্যে। একটা বিচ্ছু বা সাপে দংশন করেছিল, ইনি ব্যথার কারণে কষ্ট পাচ্ছিলেন, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছিল, কিন্তু তিনি একটু নড়াচড়াও করেননি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু রেস্ট নেন। ওনার উরুতে মাথা দিয়ে তিনি ঘুমাচ্ছিলেন। তো এই যে ওনার এত কনসার্ন, এত খিদমত এবং এত দরদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তো ওনার অস্থিরতা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনাকে তখন বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। এখানে এই কথাটা বলার মধ্যে হলো যে তিনি কত বেশি কনসার্ন ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্যে, তার কষ্ট যাতে না হয় সেই ব্যাপারে। তারপরে থাকলো যে ইন্নাল্লাহা মা'ানা, ওই আয়াতে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে ইন্নাল্লাহা মাই, আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন। এটা না বলে কি বলেছেন?
ইন্নাল্লাহ মা'ানা, মানে আমাদের দুজনের সঙ্গে আল্লাহ আছেন। তাহলে এই মর্যাদাটা উনি পেলেন যে আল্লাহর নবী এবং উনি এই দুইজনে এক জায়গায় দুজনের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। এই শানটা ওনাকে আল্লাহ তাআলা দিয়েছেন এবং এই সমস্ত মর্যাদা একমাত্র ওনার জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আমরা দেখি যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বিষয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুন্দর কতগুলো পরিকল্পনা, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সব কিছু এভাবে বলতে হয়নি, তিনি নিজে প্ল্যান করেছেন। এত স্ট্র্যাটেজিক, এত সুন্দর প্ল্যানার তিনি। বিভিন্ন জিনিস দেখেন, এক নম্বর হলো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। এটা আসলে এখানে শিক্ষা হলো যে একটা কষ্টের মুহূর্তে, বিপদসংকুল অবস্থায় দায়ী ইলাল্লাহ, জীবনের নিরাপত্তা যখন থাকে না, তখনও মানুষ দিনের মিশন কেমনে চালাবে, কিভাবে সতর্কতা অবলম্বন করবে, এই দুইজনের আমলের মধ্যে আমরা দেখি যে, আমরা এটা সিরাতে শুনেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড খরা দুপুরে এসেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে, তাই না? প্রচণ্ড খরা দুপুরে। কেন এটা সময় বেছে নিয়েছিলেন? ওই সময় এত দুপুরে আরবরা সাধারণত ঘরের বাইরে যায় না, কারণ এক মাথা ফেটে যাবে রোদে। তাহলে এটা একটা পরিকল্পনা আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। তারপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও তিনি মাথা, চেহারা এগুলো ঢেকে আসছেন, খোলা রাখেন নাই, কেউ যদি দেখে কিনা। তো মাথা এবং চেহারা খোলা, মানে বিশেষ করে চেহারা ঢেকে রাখছিলেন। তো একটা উসিলা আছে কি, ওইসব লু হাওয়া যখন আরব দেশে আসে, এই জন্য তারা অনেক সময় চেহারা ঢেকে রাখে, খালি চোখগুলো খোলা রাখে। আমি যখন সৌদি আরবে 8.5 বছর ছিলাম তখন দেখেছি প্রচণ্ড রোদের মধ্যে যখন রাস্তাঘাটে তারা বের হয়, ঘরেতে এয়ার কন্ডিশন আছে, বাইরে তখন তারা ওই যে তাদের যে গোত্রা লাগায় এগুলো দিয়ে মুখ টুক সব ঢেকে ফেলে, মহিলাদের মতো পর্দা করে ফেলে আর কি, শুধু চোখ দুটো খোলা থাকে। কারণ এত গরম লু হাওয়া আপনার মানে গালের, মানে যেন এগুলো কেউ আগুনের মশাল এখানে লাগিয়েছে। আমি বলেছিলাম যে একদিন আমি দূরে গিয়েছিলাম এবং বাসের জন্য দাঁড়িয়েছিলাম 1-2 ঘন্টা এই গরমের মধ্যে। কষ্টে আমার কান্না চলে আসছে, চোখে দিয়ে আমার টট করে পানি চলছে, মানে এত গরম। তো এভাবেই তিনি চেহারাকে ঢেকে পর্যন্ত এসেছিলেন। তাহলে যারা দিনের কাজ করবে বিপদসংকুল পরিস্থিতিতে মুহূর্তে, তাদেরকে এই সমস্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, আল্লাহ ইবাদত করবেন। তাই এখানে শেষ নাকি? নিজেদের প্রস্তুতি, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল। এরপরে ওনারা রাত্রেবেলা বের হয়েছেন, দিনের বেলায় বের হননি। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেইন গেট দিয়ে বের হননি, পেছনের রাস্তা দিয়ে বের হয়েছেন, যাতে কোনো লোক যদি নজরে না পড়ে। এরপরে দেখা যাচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্ট্রিবিউশনটা উনি একলা না, ওনার গোটা পরিবারের সদস্যদেরকে তিনি এই হিজরতের জন্য ব্যবহার করেছেন। ওনার পরিবারের অনেক সদস্যরা এই হিজরতের কাজে ব্যবহৃত হয়েছে। অন্য কারোর প্রতি তিনি যোগাযোগ রাখা, আসা যাওয়া এটা তিনি না করে নিজের পরিবারের লোকদেরকে তিনি ব্যবহার করেছেন। কীভাবে করলেন? একটা হলো যে ওনার ছেলে আব্দুল্লাহ বিন আবি বকর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে তিনি ব্যবহার করেছেন। সেভাবে কীভাবে আসছে? ওনার ছেলেদেরকে তিনি, ছেলে মেয়েদেরকে দিন বুঝিয়েছেন, দিনের গুরুত্ব বুঝিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, শান, মর্তবা, তার হেফাজতের জন্যে ট্রেনিং দিয়েছেন। বাচ্চাদেরকে তিনি দিনই তালিম তারবিয়ত কীভাবে দিয়েছেন, যে তিনি তার ছেলেকে বলেছিলেন যে আমরা তো যখন অমুক জায়গায় যাব, তুমি সেখানে চলে আসবে, আমাদের সঙ্গে যাবা না, পরবর্তী পর্যায়ে তুমি রাতের অন্ধকারে ওখানে আসবা। হ্যাঁ, আমাদের যাওয়ার কিছু পরে, পরবর্তী পর্যায়ে তুমি সঙ্গে সঙ্গে আসবা, কিছু পরে আসবা। এবং সেখানে 3 দিন যে ছিলেন ওনারা, তিনি বললেন যে তুমি রাতের বেলায়, বিশেষ করে রাতের বেলায় ওই গুহার ওখানে তুমি পাহারা দিবা, কোনো দুশ্মন আসে কিনা, বা অথবা কোনো জন্তু, কোনো প্রাণী, কোনো সাপ বিচ্ছু কিছু ঢুকে কিনা, এগুলো পাহারা দেওয়ার দায়িত্ব তোমার। ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আবি বকরকে তিনি এই দায়িত্ব দিয়েছেন। তিনি প্রতিদিন রাতের বেলা ডিউটি করতেন, আর প্রত্যুষে
ভোরে তারা ঘুমে ওঠার আগে আস্তে করে নেমে চলে আসতেন। এই হলো ওনার ছেলের ভূমিকা। ওনার মেয়ে আয়েশা এবং আসমা রাদিয়াল্লাহু আনহুমা, তাদেরকে তিনি কি করেছেন যে তারা প্রতিদিন কিছু খাবার তৈরি করত এবং এই খাবারগুলোকে নিয়ে ছাগল চড়ানোর উসেলে দিয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা ওখানে যেতেন এবং যে তিনি আস্তে করে সেখানে ওই খাবারের প্যাকটাকে এভাবে নিয়ে যেতেন যে তারা যাতে বুঝতে না পারে যে কোনো উদ্দেশ্য যাচ্ছে। ছাগল চড়াতে চড়াতে আস্তে করে তিনি ওদিকে যেতেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে তার সঙ্গে যখন হিজরত করে চলে গেছেন তিনি, তারা তো রাত্রে ঘেরাও করে রাখছিল ওনাকে, মনে আছে তো? সেই ঘেরাও থেকে তিনি বের হয়ে গেছেন। তো সকালবেলা যখন তারা উনি উঠলেন না, ওনার রুমে ঢুকলেন, গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে পেলেন, সেখানে তো নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তো দৌড়ে আসলো কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসে দরজা নক করলো। তো ভেতর থেকে আসমা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তোমরা কারা, কেন নক করছো? ফাকালু আইনা আবুকা ইয়া বিনতা আবি বকর, হে আবু বকর মেয়ে, তোমার বাবা কই, কোথায় গিয়েছে? তখন তিনি বলেছিলেন আসমা রাদিয়াল্লাহু আনহা, লা আদরি ওয়াল্লাহি আইনা আবি, আল্লাহর কসম আমি জানি না আমার আব্বু কোথায় আছে। তখনও তিনি হয়তো জানেন নাই, পরবর্তী পর্যায়ে জেনেছেন, অথবা জানলেও তিনি সেটাকে এই মুহূর্তে আত্মরক্ষা করার জন্য, এই মুহূর্তে একজন মানুষকে বিপদ থেকে বাঁচানোর জন্য এই মুহূর্তে মিথ্যা কথা বলাও জায়েজ, জীবন রক্ষা করার জন্যে। তা আমি জানি না কোথায়। এই কথা যখন বলছে আবু বকর, আসমা রাদিয়াল্লাহু আনহা, দুষ্ট আবু জাহাল ওনার এরকম গালের মধ্যে একটা থাপ্পড় এভাবে দিল, খুব জোরে, কানের দুলটা ভেঙে পড়ে গেল। কত কষ্ট দিয়েছে। অথবা তারা চলে গেল। এরপরে আসমা রাদিয়াল্লাহু আনহা আরও অনেক কাজ করেছেন। তিনি যখন চলে গেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার বাবাকে বলেন নাই। বাবা তো আবু কুহাফা, তখনও তিনি অমুসলিম, যদিও ছেলের ব্যাপারে উনি অকল্যাণকামী না, ছেলের ব্যাপারে অনেক মায়া দরদ আছে অমুসলিম হলেও, এরপরেও তিনি রাইট মনে করেননি। আমানত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই বলেছেন যে বলা যাবে না, তিনি বলেননি। তো যখন খবর হয়ে গেছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে নেই, তখন তিনি আসছেন, ওই একই বাড়িতে থাকেন না আর কি, বাবা আলাদা বাড়িতে থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে আসলেন, এসে বললেন যে তার এই বাচ্চাগুলোর কী অবস্থা, সে তো চলে গেছে, এটা খবর পেয়েছে। তো বললেন যে নাতি প্রতিদিকে দেখিয়েছে, বললেন যে সে তো চলে গেছে। ওকে, আল্লাহ ইন্নী আরাহু কাদ ফাজাআকু বিমালিহি মা নাফসিহি, আল্লাহর কসম আমার কাছে মনে হচ্ছে সে তো চলে গেছে, টাকা পয়সা তোমাদের সব কিছু নিয়ে বোধহয় চলে গেছে তার বন্ধুরে সাহায্য করতে। তার লোক কোথায় গেছে আল্লাহ জানে। তো এখন তোমাদের কি উপায় হবে? সব নিয়ে গেছে নাকি টাকা পয়সা যা কিছু আছে? কলাত কাল্লা ইয়া আবাতে, না বাবা, মানে বড় বাবা অর্থাৎ দাদাকেও ইয়া আবাতে বলে ডাকি অনেক সময় আরবরা, না না। তো তখন তিনি কী করলেন, একটা পাত্রের মধ্যে কিছু এই কড়িটরির মতো কিছু রাখলেন আর কি। তো ওই দাদা তো অন্ধ, দেখেন হাতের মধ্যে এই যে এখানে মটকার মধ্যে বা অথবা একটা পাত্রের মধ্যে এখানে অনেক টাকা পয়সা এগুলো কিছু রেখে গেছেন। তিনি হাত দিয়ে দেখলেন যে কিছু নড়াচড়া করে, কিছু আছে বোধ হয়। হ্যাঁ, করলেন ফাওয়াদা ইয়াদাহু আলাইহি, তো ওখানে হাত দিয়ে দেখলেন যে কিছু জিনিস আছে ওখানে। ফাকাল লা বাস ইযা কানা তারাকা লাকুম হাযা ফাকাদ আহসানা, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, তোমাদের জন্য যাকে ভালোই কিছু চলার মতো খরচপত্র রেখে গেছে, ভালোই করছে, যাকে নিশ্চিন্ত হলাম। আসমা রাদিয়াল্লাহু আনহা বুদ্ধি দেখছেন, তিনি যদি বলতেন সব নিয়ে গেছে, তাহলে যে বাচ্চারা অস্থির হয়ে কার কাছে কী বলা শুরু করে দেয়। তো আসমা রাদিয়াল্লাহু আনহা পরে বলেন যে আল্লাহি মা তারাকা লানা শাইআন, যে আমাদেরকে কিচ্ছু রেখে যান নাই, তিনি যা কিছু ছিল সাথে নিয়েই গেছেন। আল্লাহর হয়তো তাওয়াক্কুল করে আমাদেরকে রেখে গেছেন, কিন্তু আমি আমার দাদাকে অস্থিরতা থেকে থামানোর জন্য এই কাজ করেছিলাম। ওয়ালাকিনি আরাতান উসকিনা শাইখা বিযালিকা, বুড়া মানুষকে অস্থিরতায় ফেলতে চাইনি। তো এতে আমরা দেখি যে একজন কিভাবে তিনি তার ছেলে মেয়েদেরকে তৈরি করেছেন, দ্বীনি তালিম তারবিয়ত দিয়েছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার ব্যাপারে তাঁর বাচ্চারা কত সচেতন। এরপরে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওনাকে হেফাজত করার জন্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওনার পরিবারের সদস্যদেরকে যেমন ব্যবহার করেছেন, ওনার এমনকি কৃতদাসদেরকেও, নির্ভরযোগ্য কৃতদাসদেরকেও তিনি তৈরি করেছেন ট্রেনিং দিয়ে, যে এদের সবকে কাজে লাগাতে হবে। কীভাবে তিনি পরিকল্পনা করেছেন, কীভাবে তিনি স্ট্র্যাটেজি ঠিক করেছেন, এবং তাদেরকে সবগুলোকে তিনি দিনদার বানিয়েছেন, ইমানদার বানিয়েছেন। তো এই বিষয়ে আসছে যে ওনার এই কৃতদাস, ওনার ছাগল চড়াতো। তো সেই কোনো কোনো সময় ওনাকে, কোনো কোনো সময় আসমা রাদিয়াল্লাহু আনহাকে এই কাজে ব্যবহার করেছেন। তো সে ছাগল চড়াতো বড় পাল নিয়ে, মক্কার অন্যান্য রাখালদের সঙ্গে সেও ছাগল চড়াতে যেত। তারপরে ছাগল চড়াতে গিয়ে উপরে গিয়ে চট করে একটু উপরে উঠে যেত, উপরে উঠে গিয়ে ছাগলের দুধ দোহাইয়ে ওনাদেরকে খাওয়াই নিয়ে আসতেন। এই কাজটা তিনি 3 দিন করেছেন। আর দুধ ছিল আরব লোকদের সে সময় মেইন খাবার। তারপরে আসার পথে যে কি করতো, ওই সে যখন এগুলো দিয়ে চলে আসতো, ছাগল নিয়ে যেত, এই ছাগলকে এখন ছাগল যে উপরে গিয়েছে এর দূর পর্যন্ত গেল, যাওয়ার কথা না নর্মালি, তাহলে ছাগলের দূর যে গেল, ছাগলের পায়ের দাগ আছে। তো এটাকে মুছার জন্য আবার ওই ছেলে যে আবদুল্লাহ, সে আবার তারপরে আসতো, এসে এসে ছাগল কোনখান দিয়ে আসছিল ওগুলো কেমন করে মুছে ফেলতো পা দিয়ে। কি পরিকল্পনা দেখেন, তাদের বুদ্ধিও কিরকম। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেভাবে প্রস্তুতি নিয়েছেন, সতর্কতা অবলম্বন করেছেন, ঠিক তেমনি ওনার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মানে পরিকল্পনার দিক থেকে বাকি যা কিছু দরকার তিনি সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাও ছিল, আস্থাও ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পারবেন এরকম করতে, এবং ঠিকই তিনি সেভাবে করেছেন। এরপরে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন পথিমধ্যে, রাস্তার মধ্যে কেউ কেউ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে চিনেন, কারণ তিনি এই রাস্তায় ব্যবসা করতে অনেকবার গিয়েছেন সিরিয়ার দিকে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার মালের ব্যবসা করেছিলেন বেশ আগে, পরবর্তী পর্যায়ে তিনি আর রেগুলার যান নাই, তাই না? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেগুলার যাওয়া আসা করেছেন। তো ওনাকে কেউ কেউ চিনত। তো তখন একই পাশাপাশি উঠে যাচ্ছেন, আর কোনো কোনো সময় তিনি উটটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে যান, আবার কোনো সময় উটটাকে নিয়ে ওনার উটের পিছনে চলে যান, একবার সামনে যান আবার পিছনে যান। এরপরে বেদুইনরা কিছু ওনাকে চিনল, চিনে বলল যে আচ্ছা আপনি তো যাচ্ছেন ওদিকে, তো আপনার সঙ্গে উনি কে? ওনারা তো চিনলাম না। তখন তিনি জবাব দিলেন, হাদা হাদিন ইয়াহদিন ইসাবিল, এই ব্যক্তি আমার রাস্তা দেখায়, উনি রাস্তা ভালো করে চিনেন, উনি পথ চিনেন ভালো করে। তে কোন পথ চিনেন? দিনের পথ, আল্লাহকে পাওয়ার পথ। তো মিথ্যা হলো না, এটাকে বলা হয় তাওরিয়া। ইনডাইরেক্টলি অ্যান্সার করলেন। আর সে বুঝলো ঠিক আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা ভুল করে কিনা। তারা বলে এটাকে আসলে দলিলও বলে, মানে যে ব্যক্তি গাইড, রাস্তা চেনার গাইড যাবে, হাদি, হাদি অর্থাৎ আসলে উনি হেদায়েত মিন করেছেন, দিনের হেদায়েত পাচ্ছেন ওনার থেকে, আর সে মনে করবে রাস্তা চেনার হেদায়েত পাচ্ছে। তিনি এভাবে ইনডাইরেক্টলি আনসার করেছেন। এরপরে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওনার বিষয়ে আল্লাহ তাআলা খাস আয়াত নাজিল করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে।
সেটা আমরা শুনেছিলাম। যখন তার বাবা ছেলের প্রতি খুবই দয়া পরবশ, ছেলের প্রতি খুব আন্তরিক, ছেলের কল্যাণ চান, তিনি বলেন যে আহারে তুমি বুঝছি কৃতদাস মুক্ত করা তো ভালো, তো যেগুলাকে মানে একটু নির্যাতিত, সুবিধা না, দুর্বল মহিলা ইত্যাদি, এগুলারে তুমি মুক্ত করো, কেন তাগড়াগুলো মুক্ত করো কৃতদাস। এরা তোমাকে যে কোনো বিপদ আপদে ডাক দিলেই এক পায়ে খাড়া হয়ে যাবে। এবং এটা ছিল আরব দেশে একটা কমিটমেন্ট ছিল, এদেরকে বলা হয়তো মাওলা। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি কৃতদাসকে মুক্ত করে, সে কৃতদাসের আরব সমাজের সিস্টেম ছিল সে সারা জীবন তার লয়াল থাকবে, সে তার জন্য জান দিয়ে ফেলবে, কেন সে আমাকে দাসত্ব থেকে মুক্ত করেছে। তো তিনি বললেন যে তোমার তো দুশ্মন কিছু আছে, তো মুক্ত করবে, একটু শক্তিশালীগুলো করো, দুর্বল মার্কাগুলো করো কেন? মহিলা টহিলা এগুলো কী করবে তোমাকে? তুমি টাকা নষ্ট করতেছো খালি। তখন তিনি আর বাবাকে কি বুঝাবেন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা। ওই জাহান্নামের কথা আলোচনা করেছিল লাইলের মধ্যে। আল্লাহ তাআলা পরে বললেন, এই জাহান্নামের আগুন থেকে বাঁচবে কে? যেই ব্যক্তি সতর্কতা অবলম্বন করেছে, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করেছে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে ব্যক্তি তার মালকে দান করে পবিত্রতা অর্জনের জন্যে, আল্লাহর কাছে পাক সাফ হওয়ার জন্য যে ব্যক্তি মালকে দান করে। ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা। আল্লাহ তাআলা মানে সে আল্লাহর কাছে এই নিয়ামতের পরিবর্তে কি চায়? অন্য কোনো কিছু এর প্রতিদান চায় না, সে চায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হবে। বাবা তো সেটা বুঝেন না। ওয়ালা সাউফা ইয়ারদা, এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা অবশ্যই তাকে অনেক সন্তুষ্ট করে ফেলবেন। আল্লাহ তাআলা এখানে কার কথা বলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা, যে আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় পৌঁছে গেলেন, তখন যেটা হচ্ছিল যে মদিনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যাওয়ার সময় বলেছিলেন, সেভাবেই ওকে নবী করিম সাল্লাম বলেছিলেন না যে আল্লাহ ইন্নাকি খাইরু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন ওকে, হে মক্কার জমিন, তুমি আল্লাহর সেরা জমিন এবং তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় জমিন, হ্যাঁ, আল বালাদুল আমিন। আর আমাকে যদি বের না করে দিত তোমার থেকে, আমি কখনো বের হয়ে চলে যেতাম না। যাই হোক, তারপরে ওনারা চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে মদিনায় একটা জ্বর আসে, এই জ্বরগুলো মক্কা লোকেরা গেলে অনেক সময় অ্যাফেক্টেড হয়ে যায়। মদিনায় তখন একটা জ্বর ছিল, আর বেশ সাহাবীরা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ ওকে এই মদিনা ব্যাপারে যে আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মদিনা কা হুব্বিনা মক্কা। আর মদিনা যাওয়ার পরে স্বাভাবিকভাবে মাতৃভূমিকে তো সবাই মিস করে, এটা তো আছে। আর মক্কা তো আল বালাদুল আমিন, আল্লাহর ঘরের জায়গা। মক্কার লোকেরা এটাকে আরও বেশি মিস করেন। তার মানে 3 নম্বর হলো মদিনায় গিয়েই সবাই অসুস্থ হয়ে পড়েন। মদিনায় একটা নাম করা জ্বর ছিল, এই জ্বরে বেশ কিছু সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু অনেকেই খুব অসুস্থ হয়ে পড়লেন। তারপরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মদিনা কা হুব্বিনা মক্কা, যে আল্লাহ তাআলা আপনি মদিনাকে আমাদের জন্য অনেক প্রিয় করে দেন। মদিনাকে যেন আমরা খুব মহব্বত করি, ভালোবাসি, মদিনা যেন আমাদের কাছে খুব প্রিয় ভূমি হয়ে যায়, এরকম করে দেন যেভাবে আল্লাহ মক্কা আমাদের কাছে প্রিয় ভূমি হিসাবে আছে, এরকম মদিনা আমাদের কাছে তৈরি করে দেন। আও আসাদ, ওই রকম বা তার চেয়েও বেশি আমাদের জন্য মানে মদিনার আকর্ষণ তৈরি করে দেন আল্লাহ, যাতে মক্কার মিসিংটা আমাদেরকে খুব কষ্ট না দেয়। কারণ এখানে থাকতে হবে এবং এখানেই ইসলামের মূল ভিত্তি, ইসলামের ছড়িয়ে যাওয়ার কাজ এই মদিনা থেকে হবে। কাজে এখানে যদি আমাদের মন টলটলামাল থাকে, আমাদের যদি এই অশান্তি থাকে মনের মধ্যে, আল্লাহ তাহলে তো আমরা মনোযোগ দিয়ে কাজ করতে পারবো না। কাজে মদিনাকে সেটেলমেন্ট আমাদের জন্য আপনি খুব ইজি করে দেন, তিনি দোয়া করলেন। এরপর আবার দোয়া করলেন আল্লাহুম্মা ওয়াসাহহা, আল্লাহ এই মদিনাকে সুস্থ পরিবেশ দান করেন। ওকে, মদিনার সমস্ত আকাশ বাতাস সব কিছু আপনি সুন্দর করে দেন, পরিবেশ সুস্থ করে দেন এখানকার।
পরিবেশটা যেন আমাদের জন্য খুব পজিটিভ হয়। ওবারিক লানা ফি মুদ্দিহা ওয়া সাইহা, আর মদিনার ওজনের যে সমস্ত পাত্রগুলো আছে, দাঁড়িপাল্লা আছে, মাপার ব্যবস্থা আছে, এই আমাদের মদিনার পাল্লার মধ্যে আপনি বরকত দান করেন, মদিনার পাল্লার মধ্যে বরকত দান করেন। অর্থাৎ মদিনাবাসী কখনো ওজনে কম দেবে না, পরবর্তী পর্যায়ে কখনো তারা কম দিত না, বরঞ্চ বেশি দিত কিছু একটু, একেবারে কাটায় কাটায় দিতেন না। এটা আল্লাহ তাআলা সেই মন মানসিকতা মদিনাবাসীকে দিয়েছিলেন। আমরাও যখন ছিলাম সৌদি আরবে 30-40 বছর আগের কথা বলি, তখনও দেখেছি যে তারা, যারা অরিজিনাল আরব দোকানদার, তারা কিন্তু এরকম করতেন, তারা মোটামুটি ভালো ডিল করতেন। আমি বলছি, এক্সাম্পল দিয়েছি যে যখন আমরা থান কাপড় কিনে নিয়ে আসতাম, সাদা কাপড় ও পাঞ্জাবি টাঞ্জাবি বানানোর জন্য, আপনি 10 গজ কাপড় কিনলাম, আরও মানে কাপড় কেনার পরে 1 হাত কাপড় এক্সট্রা কেটে দিয়ে দিত। এটা জীবনে কোনোদিন আমাদের দেশে দেখিনি, বরঞ্চ আমাদের গজের মাথায় কাটে, পারলে গজের আগাও কাটার চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু তারা দেখছে যে এক বিগত এদিকে রেখে এমন করে কাটতেছে, কি দরাজ দিল, সুবহানাল্লাহ। এখন পরিবেশ আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, বিভিন্ন বিদেশিরা, বিভিন্ন এই উল্টাপাল্টা লোকেরা ব্যবসা বাণিজ্য করে বাটপারি এখন ভালোই চলে বোধ হয়, আল্লাহ মাফ করুন। তো তিনি দোয়া করলেন মদিনাবাসীদের জন্য, ফি মুদ্দিহা ওয়া সাইহা, যে তাদের ইয়ের মধ্যে, আপনার মাপের যন্ত্রের মধ্যে আপনি বরকত দান করেন। শুধু এখানে তাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা এই কারণে বরকত দিয়েছেন। এখনও আপনি যদি অরিজিনাল মদিনাবাসী পান, তাহলে দেখবেন ট্যাক্সিওয়ালা আছে অনেক, তারা কিন্তু আপনাকে খুব ডাকাতি করবে না, খুব দুষ্টমি করবে না। একজন আমাকে বলেন যে হজের মধ্যে কোন এক ট্যাক্সিওয়ালা আমাদের দেশি উঠাই নিয়ে অল্প একটু জায়গার জন্য 200 না 300 রিয়াল নিয়ে নিছে। ভিড়ের মধ্যে লোকেরা, ও বেচারা তার বিবিকে নিয়ে রাস্তা হারাই গেছে, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে এত কষ্ট হয়ে গেছে, একটা বাঙালি ট্যাক্সি উঠে 200 না 300 নিয়ে নিছে, কয়েকদিন আগে শুনলাম। কিন্তু যদি কোনো মদিনাবাসী যারা ওই আগের লোকদের বংশধর আছে, তারা কখনোই কাজ করবে না। হয়তো হজের সময় একটু বেশি নেবে স্বাভাবিকভাবেই, কারণ ওখানে ট্রাফিক এত বেশি, যেখানে ছিল আগে মনে করেন 40 রিয়াল, সেখানে এখন 50-60 রিয়াল নেবে। এটা রিজনেবল, কারণ ওখানে ট্যাক্সি চলে না, তখন তো মানে খুব সময় লেগে যায়, এটা রিজনেবল। কিন্তু 3 গুণ 5 গুণ 10 গুণ নেবে, এরকম তারা করবে না। তো আল্লাহ তাআলা ওই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের মধ্যে তখন এটা প্রচলিত ছিল। তারপরে তিনি দোয়া করলেন, ওয়ানকুল হুম্মাহা ওয়াজআলহা বিল জুহফা, আল্লাহ মদিনার যে জ্বর আছে, আপনি এটাকে এখান থেকে সরাই নিয়ে যান, একবারে উঠাই নিয়ে গিয়ে জুহফা এলাকায় নিয়ে ফালান। জুহফা বেশ দূরে, 200-300 মাইল দূরে। যে জুহফা মদিনা থেকে সাগরের পথে, লোহিত সাগরের পথে জেদ্দার দিকে থেকে মক্কায় যেতে ওই একটা ছোট্ট মিকাত আছে, সেখানে কিছু লোকেরা আগের জামানায় মিশর থেকে বিভিন্ন জায়গা থেকে তারা ওখানে আসতো, কেউ জেদ্দা আসতো পোর্টে, আর কেউ জোহফার পোর্টের মতো ছিল ছোটোখাটো, ওখান দিয়ে আসতো। বোধহয় এখন সম্ভবত ইয়াম্বুর কাছাকাছি আর কি। তিনি বলেন যে আল্লাহ এই মদিনার জ্বরটাকে জোহফা এলাকায় নিয়ে ফালান, মদিনা থেকে উঠে নিয়ে যান। তখন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই জ্বরের মধ্যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার আব্বার যখন মদিনায় জ্বর হয়ে গেল, তো জ্বরের মধ্যে তিনি মাঝে মধ্যে জ্বরের মধ্যে কেউ কেউ কবিতা পড়ে। আমার বড় চাচা ছিলেন একজন, আমি দেখছি ওনার অসুস্থ হয়ে গেলে উনি পুঁথি মুখস্থ করছিলেন, সেগুলো পড়তেন। মানে যখন জ্বর বেশি উপরে উঠে যেত, এগুলো পড়া শুরু করে দিতেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু জ্বরের মধ্যে পড়তেছেন, কুল্লু মরিইন মুসবিহুন ফি আহলিহি ওয়াল মাউত আদনা মিন শিরাকি নালিহি। তিনি মানে জ্বরের অস্থিরতায় মনে করছেন যে এই জ্বরে হয়তো আল্লাহ যদি ওনাকে নিয়েও দিতে পারেন। তিনি বলেন যে কুল্লু মরিইন মুসবিহুন ফি আহলিহি, অনেক মানুষই যখন তাদের ঘরে পরিবারে তারা দিনের বেলায় ঘুম থেকে উঠে, এই দিন যে পুরা হবে, শেষ করতে পারবে, কোনো নিরাপত্তা নেই। অলমাউত আদনা মিন শিরাকি নালিহি, সে তো ঘুম থেকে উঠলো, কিন্তু দিনটা পুরাতে পারবে কিনা সে জানে না। মৌত তার জুতার ফিতা যত কাছে, তারও কাছে বেশি মৌত। তিনি এই জ্বরের মধ্যে এই কবিতা পড়ছেন। মা আয়েশা বলেন আমার আব্বা এটা পড়ছিলেন। তা আমি বললাম আমার আব্বাকে, ওয়াল্লাহি মা আদরি আবি মা ইয়াকুল, আমার আব্বা কী বলে এগুলো আমি বুঝতে পারি, খারাপ লাগতেছে বাবা মৌতের কথা কেন বলে, স্বাভাবিকভাবে মেয়ের খারাপ লাগছে। সুমাদ দানাউত মিন আমির ইবনে ফুহাইরা ফাকুলতু কাইফা তাজিদুকা ইয়া আমির। আমির ইবনে ফুহাইরা, যিনি ওই বাবার
কৃতদাস ছিলেন, তিনিও হিজরত করছেন, তিনিও আসছেন, তিনিও জ্বরে পড়ছেন পরবর্তী পর্যায়ে। তো তিনি বলেন, আমার বাবাজি কি বলতেছে এইরকম এখন জ্বর কি আল্লাহ আব্বাকে হাত দিবেন না, তিনি কি মরেই যাবেন নাকি, তিনি মৌতের কথা কেন মুখে উল্লেখ করছেন, তার কাছে খারাপ লাগছে। বলে যে আমি আসলাম, দেখি যে আমাদের যে কৃতদাস ছিল আমের কি অবস্থা। আমেরকে বললাম কাইফে তা যদি ইয়া আমের তোমার খবর কি, তোমার তো মানে জ্বর হয়ে গেছে। সে আমের বলে, আরেক কবিতা পড়ে, লাকাত ওয়াজাতুল মৌত কাবলা দাউকিহি, আর কি বলবো, মৌত আসার আগেই তার স্বাদ পেয়ে যাচ্ছে মনে হয় যেন। করলেন দায়িকাতুল মৌত, কাজে কিছু তোমার এখন স্বাদ চলে আসে মৌতের। ইনাল জাবানা হাত ফাতফাহু মিন ফাওকিহি, তবে এত ভয় পাই না, আমি কাপুরুষ নই, আল্লাহ যদি নিয়ে যান আলহামদুলিল্লাহ। শুধু যারা কাপুরুষ তারাই মনে করে কাপুরুষ হলে কি হয়, উপরে থেকে মৌত এসে তাকে ছাড়বে নাকি, তো আমরা কাপুরুষ হতে চাই না। কুল্লু মুজাহিদিন বিতাওকিহি, তারপরে কাসাউরে ইয়াহমি জিলদাহু বিরাউকিহি। ওকে, যে প্রত্যেক ব্যক্তি যে আল্লাহ রাস্তায় জেহাদ করবে, তাকে তো সেই শক্তি অনুযায়ী তাকে জেহাদ করতে হবে এবং চেষ্টা করতে হবে। যেভাবে একটি বলদ শক্তিশালী গরু তার নিজের আওয়াজ দিয়ে তার নিজের প্রতিরক্ষা করে, অর্থাৎ কোনো বলদ গরুকে যদি আরেকটি গরু আক্রমণ করে তাহলে সে তার প্রতিরোধ করে। তো আমরা এখন যতক্ষণ পর্যন্ত আসি, আমরা এই অসুখ বিসুখ যাই হোক, আমরা মৌতকে ভয় পাবো না। আমরা আল্লাহ তাআলার দিনের জন্য আমরা এই অবস্থায় আমাদের ত্যাগ, কোরবানি, স্যাক্রিফাইস, জিহাদ সব কিছু করতে আমরা রাজি আছি। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখন তার ওই আমের কবিতা শুনে বললেন, কুলতু আল্লাহ মা আদরি আমির মা ইয়াকুল, যে আমের আবার কি বললো আরেকটা, তারা সবাই কেন ওইদিকে চলে যায়, মহিলা মানুষ, ওনাদের কাছে তো এগুলো শুনতে খারাপ লাগে এবং প্রিয়জনকে ওনারা দেখতে চান, তারা লম্বা হায়াত পাক। ক্বালাত ওয়াকানা বেলাল ইযা আকলা আনহুল হুম্মা ইত্তাজা বিফানাইল বাইতি সুম্মা ইয়ারফা আকিরাতাহু ইয়াকুল। বলেন যে বেলাল রাদিয়াল্লাহু আনহুরও অসুখ হয়ে গেল। তো অসুখ হওয়ার পরে তিনি যখন একটু ভালো লাগতেছিল, তখনও তিনি এই কবিতার আকারেই পড়ছিলেন যে আলা লাইতা শাআরি হাল আবি তান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইযখারুন ওয়া জালিলু, আমি যদি জানতে পারতাম যে কখন যে আমার মৃত্যু হবে, এই রাতে হবে কি না, আমাকে কি এমন জায়গায় দাফন করে আসা হবে যেখানে ইযখার এবং অন্যান্য ঘাস রয়েছে, সেখানে কি আমার ঠিকানা হয়ে যাবে। ওয়াহাল আরিদনা ইয়াওমান মিয়াহা মা জান্নাতিন ওয়াহাল ইয়াবদুন আলী শামাতুন ও তোফাইলো। হ্যাঁ, এরকম যদি হবে কিনা কোনো দিন, যে আমি আসলে কোনো দিন জায়গার মতো পৌঁছতে পারবো কি না, এবং কোনো দিন আমি শাম এবং তোফাইল এলাকায় যেতে পারবো কি না, নাকি এখানে শেষ হয়ে যাবে। এভাবে মদিনার সাহাবীরা অনেকেই খুব জ্বর সাফার করেছিলেন। পরে আল্লাহ তাআলা মেহরবানি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করলেন, আর তারপরে আলহামদুলিল্লাহ মদিনা ওনাদের জন্য পরিবেশটা অনুকূল হয়ে গেল এবং ওনারা ভূমিকা কন্টিনিউ করলেন ইনশাআল্লাহ।